হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 10 টেলস অফ চাইল্ডহুড। এর রাইটার হচ্ছে রোয়াল্ড ডেল। এর আগে আমি 3টে ভিডিও তোমাদের দিয়েছি এই লেসনের বঙ্গানুবাদ, ইউনিট 1, 2, 3। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে করে দেখবে না বা মাঝখানে থেমে যাবে না। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধু বান্ধবরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক তো পেতেই পারি তোমাদের কাছ থেকে। দেখো, পড়াতে আসা যাক। অ্যাক্টিভিটি 1, rearrange the following sentence in the correct order and put the number in the given boxes. এখানে বক্স অনুযায়ী ঘটনাক্রমগুলি সাজাতে হবে। এটা বইয়ে আছে, বইটা বার করবে। আমি লিখিনি, শুধু নাম্বারিং করে দিয়েছি। 1 নম্বরটা হবে 4-এ, 2 নম্বরটা 6, 3 নম্বরের সেন্টেন্সটা হবে 3, 4-এরটা 5 নম্বর হবে, 5-এরটা 2 নম্বর, 6-এরটা 1 নম্বর। এটা ঘটনা অনুযায়ী সাজাতে হবে। আমি এগুলো তোমরা তোমাদের বইটা বার করবে, আমি লিখিনি, তোমরা দেখে নেবে। কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তোমাদের খুঁজে নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী ছিলেন এই লেখকের দাদু। হারল্ড ডেল হ্যাড লস্ট ড্যাশে দেখো অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। যখন তার 14 বছর বয়স তখন হারল্ড ডেল তার বাঁ হাতটা হারিয়েছিলেন বা খুঁয়েছিলেন। এ শিপ ব্রোকার ইজ এ পার্সন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস উইথ ইট কামস ইনটু পট। একটা সব জাহাজ ব্যবসায়ী যারা করতে সব রকমের জিনিসই সাপ্লাই করতেন। তারপর দেখো, ইন দ্য কান্ট্রি মেনশন বিসাইড দ্য ভিলেজ অফ রাডর দেয়ার ওয়ার মেনি অ্যাক্রেস অফ ফ্রম ফার্ম অ্যান্ড উডল্যান্ড। এগুলো তোমরা বইটা বার করবে, দেখে এটা টেক্সট বই থেকেই তোমরা খুঁজে পেয়ে যাবে, কিন্তু আমি লিখে দিলাম। এটা তোমরা বেছে বেছে একটু প্র্যাকটিস করে নেবে আর লেখাটা দেখে মিলিয়ে নেবে বইয়ে, দেখবে বইয়ে আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং মেনশন? তোমার কি মনে হয় লেখকের ভালো লাগার ওই আবাগমন বাড়িতে, প্রাসাদ সম বাড়িতে থাকতে লেখকের কি ভালো লাগতো প্রাসাদ সম বাড়িতে থাকতে? উত্তর দেখো, দ্য ন্যারেটার হ্যাজ ডেসক্রাইবড দ্য মেনশন ইন এ ওয়ে হুইচ এমপ্লয় সাজেস্টস দ্যাট হি ওয়াজ হ্যাপি লিভিং ইন ইট। লেখকের প্রাসাদের মতো বাড়িটির এমনভাবে বর্ণনা দিয়েছেন যা যথেষ্ট ইঙ্গিত দেয় যে তিনি যেখানে বাস করে খুশি ছিলেন। তারপর দেখো ট্রু ফলস আছে। অ্যাক্টিভিটি 4 বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। এগুলো বলার তোমাদের কিছু নেই, ট্রু ফলস করতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তারপর দেখো 1 নম্বর এটা দেখো, দ্য ন্যারেটার ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি। মানে লেখক কি পরিবারের বড় ছেলে ছিলেন? না, ফলস হবে। তার সাপোর্টিং দেখো, ইন 1920 when I was still only 3, my mother's eldest child, my sister Astri, died from appendicitis. 1920-তে যখন তিনি 3 বছরের ছিলেন তখন আমার মায়ের প্রথম সন্তান অ্যাস্ট্রি ডায়েট অ্যাপেন্ডিসাইটিসে মারা যান। তারপরে দেখো, অ্যাস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটার্স ফাদার। লেখকের বাবার প্রিয় ছিলেন অ্যাস্ট্রি। ঠিকই, এটা ট্রু হবে। সাপোর্টিং দেখো, অ্যাস্ট্রি ওয়াজ ফর অ্যান্ড অনলি মাই ফাদার্স ফেভারিট। অ্যাস্ট্রি ছিলেন বাবার একমাত্র প্রিয় সন্তান।
তারপর দেখো দ্য ন্যারেটার্স ফাদার ডাইড অফ অ্যাপেন্ডিসাইটিস, বলছে লেখকের বাবা কি অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিলেন? না, ফলস লিখবে। তারপর দেখবে সাপোর্টিংয়ে দাও হি ডাইড অফ নিউমোনিয়া, তিনি নিউমোনিয়াতে মারা যান। তারপর দেখো আফটার হিজ ফাদার্স ডেথ দ্য ন্যারেটার অ্যালং উইথ হিজ আদার ফ্যামিলি মেম্বার্স মুভড টু ল্যান্ডাপ, যখন তার বাবা মারা গেল তাদের সবার ফ্যামিলিরা ল্যান্ডাপে চলে গেল, ঠিক কথায়, ট্রু। সাপোর্টিংয়ে দেখো শি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভড টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাপ, সি বলতে তার মা তখন তাদের বড় বাড়িটা বিক্রি করে দিল এবং ছোট্ট একটা বাড়ি ল্যান্ডাপে চলে গেল। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো প্রথমটা দেখো এটা, হাউ ওল্ড ওয়াজ অ্যাস্ট্রি হোয়েন শি ডাইড, অ্যাস্ট্রি যখন মারা যায় তখন তার বয়স কত ছিল? দেখো অ্যাস্ট্রি ওয়াজ 7 years old হোয়েন শি ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। তোমরা বঙ্গানুবাদগুলো ভালো করে পড়বে, তাহলে প্রশ্নের উত্তরগুলো দিতে তোমাদের সুবিধা হবে। দেখো হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, বলছে নিউমোনিয়া খুব সাংঘাতিক ব্যাধি কেন ছিল? উত্তরটা দেখো ইন দোজ ডেজ পেনিসিলিন or any other antibiotic cures were not in use, so pneumonia was a very dangerous disease, বলেছে যে তখনকার দিনে পেনিসিলিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার ছিল না, তাই নিউমোনিয়া খুব সাংঘাতিক ব্যাধি ছিল। তারপরে প্রশ্নে চলে যাও, হোয়াট মেড দ্য ন্যাটাস ফাদার রেকুলেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ, লেখকের বাবা কেন এই রোগের সঙ্গে যুদ্ধ করতে রাজি হয়নি? তবে দেখো উত্তরটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার হিজ ফাদার থট অফ হিজ বিলাভড ডটার হু ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড ওয়ান্টেড টু জয়েন হার ইন হেভেন, সো হি ডিড নট ওয়ান্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ অ্যাজ হি উইশ টু ডাই। তাহলে কি বলছে, লেখকের মতে তার বাবা তার প্রিয় মেয়ের কথা চিন্তা করতেন যে বৃহদন্ত্র সংলগ্ন নলের বা অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল এবং তার সঙ্গে স্বর্গে দেখা করতে চাইতেন, তাই তিনি রোগের সঙ্গে লড়াই করতে চাননি, যেহেতু তিনি মারা যেতে চেয়েছিলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ইন দ্য টেক্সট থেকে এগুলো পূরণ করতে হবে। কজ এফেক্টে দেখো বলেছে দ্য ন্যারেটার ইজ অ্যাস্টনিশড, মানে লেখক অবাক হয়ে গিয়েছিলেন। কারণটা কি অবাক হওয়ার? লিখতে হবে হাউ লিটিল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8, এটা বলছে একজন নিজের জীবনে 7 বা 8 বছর আগের কথা কত অল্প কথা মনে রাখে। তারপর দেখো দ্য ন্যারেটার ক্যানট পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, বলেছে লেখক মিসেস করফিল্ড ও টাকারের মুখ মনে করতে পারতেন না। কেন? কারণটা দেখো হি ওয়াজ ভেরি স্মল দেয়ার লেস দ্যান 8 years, তার স্পষ্ট মনে আছে সে তখন খুব ছোট ছিল, 8 বছরেরও কম। তারপর দেখো কজে আছে দ্য জার্নিজ মেড টু ওয়ার ফ্রম দ্য স্কুল ওয়ার দ্য মেন্ডাসলি এক্সাইটিং, এটা বলেছে স্কুলে যাওয়া বা আসা যাত্রাপথ খুবই উত্তেজনাপূর্ণ ছিল। ফলাফলটা কি বলেছে, হি রিমেম্বার্স ক্লিয়ারলি দ্য ট্রিসাইকেল রেসিং, তার স্পষ্ট মনে আছে 3 চাকা সাইকেলের প্রতিযোগিতার কথা। তারপর দেখো এ মোটর কার অন দ্য রোড ওয়াজ অন ইভেন্ট দেন, বলছে রাস্তার গাড়ি তখন একটা ঘটনার সমান ছিল। তারপর এখানে কি বলেছে, টিনি চিলড্রেন কুড ইজিলি গো ট্রিসাইক্লিং অন দ্য হাইওয়ে, এটা বলেছে কি ছোট বাচ্চারা সহজে তিন চাকার সাইকেল চালিয়ে বড় রাস্তায়
যেতে পারত। তারপর দেখো অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল? লেখকের প্রথম স্কুলের নাম কি ছিল? উত্তরটা দেখো, দ্য নেম অফ দ্য স্কুল অ্যাট দ্য ন্যারেটরস ওয়াজ এলম ট্রি হাউস। লেখকের প্রথম স্কুলের নাম ছিল এলম ট্রি হাউস। হুইচ ব্লাড মেমোরি ডাজ দ্য ন্যারেটরস হ্যাভ অফ হিজ আর্লি ডেজ? ছেলেবেলার কোন অবস্থা স্মৃতি কথকের মনে আছে? The narrator had a blurred memory of sitting on the stairs of his kindergarten school and trying over and over again to tie on his shoelaces. বলছে লেখকের আবজা স্মৃতি হিসাবে মনে আছে কিন্ডারগার্টেন স্কুলের সিঁড়িতে বসে বারবার জুতোর ফিতে বাঁধার চেষ্টা করা। তারপর দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর এনজয় হিজ জার্নিজ টু অ্যান্ড ফ্রম স্কুল? লেখক কিভাবে তার স্কুলে যাতায়াতটা উপভোগ করতেন? উত্তরে দেখো, দ্য ন্যারেটর জার্নিজ ওয়ার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং অ্যাজ হি হ্যাড হিজ এল্ডেস্ট সিস্টার রেসিড দেয়ার ওয়ে টু অ্যান্ড ফ্রম স্কুল অন দেয়ার ট্রিসাইকেলস। বলেছে লেখকের যাতায়াতগুলি খুবই উত্তেজনাপূর্ণ ছিল, যেহেতু তিনি তার সব থেকে বড় দিদি স্কুলে যাওয়া ও আসার সময়ে তাদের 3 চাকার সাইকেলে প্রতিযোগিতা করতেন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পড়াটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপর দেখো, ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। একটা লাইন দিয়েছে, প্রশ্ন দেখো, হোয়াই অ্যাকর্ডিং টু ইউ ডিড দ্য ন্যারেটর মেক দিস কমেন্ট? এটা বলেছে যে এটা বেশি নয়, কিন্তু এটাই সব যা পড়ে আছে। কেন তোমার মতে বক্তা উক্তিটি করেছিলেন? উত্তরে দেখো, সিন্স হি ওয়াজ ভেরি স্মল দেন, লেস দ্যান 8 years, he could not remember many incidents, but some of the joyous moments were treasured by him. That's why the narrator made this comment. এটা বলছে যে যেহেতু তিনি তখন খুব ছোট ছিলেন, 8 বছরেরও কম বয়স, তাই তিনি সব ঘটনা মনে রাখতে পারতেন না, কিন্তু কিছু আনন্দময় মুহূর্ত তার কাছে খুব মূল্যবান ছিল, সেই কারণে লেখক এই উক্তিটি করেছিলেন। তাহলে এখানে তোমাদের অ্যাক্টিভিটিগুলো 7 পর্যন্ত দিলাম। এর পরবর্তী অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুবান্ধবরা যাতে দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম।